প্রত্যাশিত সংস্কার আসলে সরকার কবে নাগাদ বাস্তবায়ন করতে পারবে বলে মনে করেন? থ্যাংক ইউ জুই। আমি দুইজনের কথাই মন দিয়ে শুনছিলাম, সুব্রত ভাই, সপু ভাই। পুলিশের কি অবস্থা, আমি সব সময় বলি যে এটা একটা মরা কলা গাছ পুলিশ, ঠিক আছে? এদেরকে দিয়ে আই ডাউট যে কি নির্বাচন হবে। আইন শৃঙ্খলা অবস্থা, ভাই বলেছে গতকাল চরমপন্থীদের হাতে 3 জন নিহত। আমি মানুষের সাথে মিশি, তো মানুষের কথা হলো চাঁদাবাজি কমে নাই, সিন্ডিকেট এখনো আছে। আমি কিন্তু আর্মিতে জয়েন করেছি জেনারেল জিয়ার প্যাট্রিয়টিজম দেখে, ঠিক আছে? বাট আমি বিএনপি করি না। আই রেসপেক্ট বেগম জিয়া বিকজ উনি কম্প্রোমাইজ করেননি, বাট দ্যাট ডাজ নট মিন আই ডু বিএনপি, বাট আই হ্যাভ রেসপেক্ট ফর দ্যাট পার্টি। বাট দ্য কোয়েশ্চেন ইজ, জয়ী, আমরা ভাইকে বলছি, আমার কলেজের বড় ভাই, তো আমার ওনার প্রতি একটু অধিকার আছে। আব্দুল্লাহ মিন্টু সাহেবের একটা স্টেটমেন্ট আই ওয়াজ সিইং ইন দি ইয়াতে কালকে, এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। দিস ইজ দিস স্টেটমেন্ট, ভাই। ইট সেজ আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব নাই, তবে অন্যায়কারীদের বিচার চাই। হোয়াট ইউ মিন বাই আওয়ামী লীগের সাথে বিএনপির দ্বন্দ্ব নাই? আওয়ামী লীগ ভাইকে তো 300টা মামলা, ইজ এ ফ্যাসিস্ট দল। হোয়াট ইউ মিন বাই দ্যাট? এইটা বললে তো আমরা কষ্ট পাই যারা সাধারণ জনগণ। আমি ভাইয়ের কাছে, আই হ্যাভ এ কোয়েশ্চেন, হাউ কুড হি সে দিস থিং? যে জুলাই, তাহলে কি জুলাই রেভলিউশনটা ব্যর্থ? জুলাই বিএনপির ভাইরা জয়েন করে নাই? ভাই সবু ভাই, যে জৈনপুরীর আব্বাসী সাহেব একটা কথা বলেছে, দিস ইজ অ্যান্টি স্টেট, দিস ইজ অ্যান্টি স্টেট। শুনি, 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই নাই যেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে, তাদের শাস্তি যদি না হয়, আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন। 47-এ আমরা স্বাধীন হই নাই, 71-এ স্বাধীন হই নাই, 5 আগস্ট স্বাধীন হই নাই। হোয়াট ইউ মিন বাই 5 আগস্টে স্বাধীন হয় নাই? তাহলে দিস জেন্টলম্যান, আমিও তো পায়জামা পাঞ্জাবি পরি, দাঁড়িয়ে আছে, টুপি নাই। ওনাদেরকে যখন জঙ্গি বলতো তখন তো আমাদের কষ্ট লাগতো। উনি কি সব মুসলমানের প্রতিনিধি? আমি বিনয়ের সাথে, আমি ধর্মকে এখানে আনতে চাই না, বাট মুসলমান ইসলাম ধর্মটা ফতোয়া দেয়া জায়েজ আছে, বাট আইন হাতে তুলে নেওয়ার তো জায়েজ নেই। উনি বলেছেন হাত কেটে নেবে। কেউ কেউ বলছে, একটি পক্ষ আমরা দেখছি যে 5 আগস্ট স্বাধীন হয়নি, আবার দেখছে যে অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে অনেকদিন ধরে বিতর্ক চলছে। আমি শেয়ার জনাব আবেদ ফেরদৌস জিয়া কেন বলে, ফাঁসির রায়কে কার্যকর করব ইনশাআল্লাহ বাংলাদেশে, কেন বলে বলেন? এরা বলছে হাত কেটে দিবে, এরা বলছে মানুষের হাত কেটে দেবে, প্রকাশ্যে মানুষকে হত্যার হুমকি দিচ্ছে, ফতোয়া অ্যালাউ করে। কিন্তু ইসলাম তো আইন নিজের হাতে তুলে দেওয়া অ্যালাউ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হি ওয়াজ এ পিস লাভিং গাই, উনি তো এরকম জিহাদি ছিলেন না। ওনাকে যখন মক্কা থেকে বিতাড়িত করে, উনি মানুষকে ভালোবেসে তো মানুষের অর্জন করে মক্কা বিজয় করেছে। তো ওনারা এইভাবে যখন বলে, আমার খুব কষ্ট লাগে যে বলে 5 আগস্ট স্বাধীনতা অর্জন হয়নি। হাউ ডেয়ার হি টেলস দিস থিং, জুই। তার মানে এতগুলি ছাত্র মারা গেল, জনগণ মারা গেল, 22,000 আহত হলো, শুধু এমনি এমনি ফাও? মানে হি ইজ ডিজোনিং দিস জুলাই রেভলিউশন, হি ইজ ডিজোনিং দেম, হি ইজ ডিজোনিং মি। নাম্বার 1, আমি ওনার সাথে, বিনয়ের সাথে, উনি মুরব্বী, ওনাকে বলছি আওয়ামী লীগের আমলে কিন্তু আমরা ওনাকে দেখেছি, কই, ওয়ার ওয়াজ দিস গাই? এই ভদ্রলোক কোথায় ছিলেন আওয়ামী লীগের আমলে? আমরা শুনেছি, আমি আসার আগে একটু চেষ্টা করেছি, ওনাকে তো শুনেছি হেলিকপ্টারে করে করে ঘুরে বেড়াতো। আওয়ামী লীগের আমলে তসলিমা নাসরিন ছিল না? ইয়া করলে ডিজিএফআই কে সাহায্য করবে। আমি রিকোয়েস্ট করবো ইলিয়াস ভাই, ইউ কাম ওভার, আমরা চেষ্টা করবো আপনি ডিজিএফআই ডিজি হয়, ইউ হ্যান্ডেল দিস সিচুয়েশন। দিস ইজ অ্যাবসার্ড, নাম্বার 1। আমি এটা নিয়ে ল অ্যান্ড অর্ডার নিয়ে ভেরি কনসার্ন। আমি আজকে আসার আগে এখানে বলেছিলাম, আপনাদের জনসম্পৃক্ত কোনো প্রশ্ন যদি থাকে, দেশ টিভিতে এরকম আছে, তো ম্যাক্সিমাম কোয়েশ্চেন কেম যে ল অ্যান্ড অর্ডার নিয়ে।
আরেকটা জিনিস এসছে নির্বাচন নিয়ে। আমি ওই ল অ্যান্ড অর্ডার নিয়ে দুটো কথা বলে ছেড়ে দেব। ল অ্যান্ড অর্ডারের অবস্থা খুবই খারাপ। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি আমাদেরই লোক, বাট আই এম সরি স্যার, ইউ হ্যাভ ফেইলড। ইট ইজ টাইম ইউ রিজাইন। ডক্টর ইউনুস স্যার, ইউ পুট এ গুড পারসন দেয়ার হু ইজ এফেক্টিভ। ওর স্যারকে অন্য একটা মন্ত্রণালয়ে দেওয়া হোক। হি ইজ আনফিট। আমার আর্টিলারির অফিসার লেফটেন্যান্ট, সো বাট হি ইজ নট বিং এবল টু কন্ট্রোল। এবং এই ল অ্যান্ড অর্ডার নিয়ে আই ডাউট আমরা ভোট দিতে যেতে চাই, নির্বাচন কি হবে। আই ফুললি এগ্রি উইথ দেম যে নির্বাচন দরকার। এই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে, এই পুলিশ দিয়ে নো। আরেকটা জিনিস, জুই, যে ছাত্রদের রাজনীতি নিয়ে কথা উঠছে, ছাত্রদের রাজনীতি আমি পরের অংশে আলোচনায় আনবো যদি সময় থাকে, কিন্তু আপনি নির্বাচনের প্রসঙ্গে কথা বলছিলেন। নির্বাচনের প্রসঙ্গের আগে আমার 22 জন সাবেক ডিসিকে শনাক্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। এর আগে আমরা দেখলাম প্রশাসনের বিভিন্ন পদে থাকা 33 কর্মচারীকে ওয়েস্টে করা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক দুর্নীতি কমবে কিনা, আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে চাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমেদ ফেরদৌস। মীর শরফত আলী, যে প্রশ্নটির আগের অংশে আহমেদ ফেরদৌস আপনার কাছে করেছে, সেই প্রশ্নটি আমি নিয়ে আসতে চাই। আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব নেই, এমনটি বলছেন বিএনপি নেতা আব্দুল্লাহ ওয়াল মিন্টু। ধন্যবাদ। এটা তার ব্যক্তিগত অভিমত, বাট আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট এটা সারা মানুষই জানে, এবং ফ্যাসিস্টের যে পতন হয়েছে সেটা সবাই আছে। আমরা আওয়ামী লীগের বিচার হোক, শেখ হাসিনার বিচার হোক, আওয়ামী লীগ যারা আজকে যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। আমরা সেটা তার ব্যক্তি মিন্টু অশালীন কথাবার্তা বলি, স্বাভাবিক ক্ষেত্রে আমার পার্টি সেটা সিদ্ধান্ত নেবে যে আমি রাজনীতি করি। রাজনীতি আমার যে জিনিসটা, বিশেষ করে পলিটিক্স যেহেতু আমি করি, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা একটা রুটি ভাজতে তাওয়াকে গরম করতে হয়, তারপরে রুটিটা হয়। আমরা সেই জিনিসটা সৃষ্টি করেছি। এখন হ্যাঁ, সন্তান তারা ছাত্ররা অবশ্যই কথা, আমি অস্বীকার করার জো নাই, কিন্তু তারা যদি সরাসরি তারা সন্তান এবং তারা যদি আমাদের কাছে বলতেই পারে, কিন্তু তাদেরকে সেই জিনিসটাকে আমাদেরকে বুঝাতে হবে। আমরা যদি আশকারা দিয়ে তাদেরকে লাই দিই যেটা বামাজ, তাহলে তো জিনিসটা স্বাভাবিক খারাপের দিকে যাবে। তারা দল করবে, অবশ্যই তাদেরকে আমি অভ্যর্থনা জানাই তারা অবশ্যই তার কথা আছে। কিন্তু ওই যে দাদা কোনো একটা কথা বলেছে, 90-তে স্বৈরাচার এরশাদ বিধানদের সঙ্গে আমরা পড়েছি। আমরা অনেক আমরা আমানুল্লাহ, আমার খাইরুল তখন ঢাকা কলেজের বিবিছি, আমরা তো বলি না যে আমাদের অমুক জায়গায় বসাতে হবে। এটা কি জিনিসটা, এটা তো সঠিক হচ্ছে না। ছাত্ররা পড়াশোনা করবে, পড়াশোনা রাত দিয়ে যাবে, অবশ্যই সেটা আমরাই করি, কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কারোর জন্য ভালো। আমি একটা শেষ করে দিই, তারপর নির্বাচন করতে, এই যে আমি যে পূর্বে যে কথাগুলো বলেছিলাম, জাতীয় নির্বাচন উপসারিয়ে আমাদের কি বলে এই আসাম, এই যে আমাদের 12টি সিটি কর্পোরেশন 400টি ওয়ার্ড রয়েছে, এবং আমাদের উপজেলা রয়েছে 455 উপজেলা, 4578টি ইউনিয়ন পরিষদ, 331টি পৌরসভা রয়েছে। এত বড় বৃহৎ পরিষদ একটা নির্বাচন অবস্থা, এই সরকারকে প্রশাসনকে নিতে পারবে এই পুলিশ বাহিনী দিয়ে? সম্ভব? আপনি চিন্তা করে কোনো মতো সম্ভব? এবং সেই জন্যই জাতীয় নির্বাচন হওয়ার পরে যে সরকার ক্ষমতায় আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট, তারা সেটা করবে। না হলে তো আপনি কোনো রকম আইন শৃঙ্খলা চরম, উনি যে কথাটা বললেন, কীভাবে করবে? কারণ পুলিশ হলো নির্বাচন, এটা করার হলো পুলিশের দায়িত্ব। তো সেই ক্ষেত্রে আমরা বলবো এত তাল বাহানা না করে আমরা যারা ঘাটলে দেখা যায় যে আওয়ামী লীগ বারবার পুনর্বাসিত হয়েছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায়। 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের দাগ এখনো যদি বলি যে মুছে যায়নি, সেখানে 2000 শহীদের রক্তের দাগ লেগে আছে যে দলটির হাতে। তারা আসলে 6 মাসের মধ্যেই পুনর্বাসন হবার আলোচনাটা আমরা রাজনৈতিক অঙ্গনে দেখতে পাচ্ছি, কতটা যৌক্তিক? না, ওরকম তো কেউ বলে নাই। সবাই তো আওয়ামী লীগের তো বিচার দাবি করছে, এবং যারা এসব অপকর্মের সাথে যুক্ত ছিল, হ্যাঁ, এটা তো ভয়াবহ অবস্থা না? আপনি বলছেন যে অক্টোবরের দিকে 2-1টা রায় হতেও পারে, এটা আপনার বলার দরকার তো নাই। আপনি তো দায়িত্ব দিয়ে দিয়েছেন, প্রসিকিউশন টিম আছে, ইনভেস্টিগেশন টিম আছে, বিচারপতিরা আছে, তাদের কাজ করতে দেন।